গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন কক্সবাজার বাংলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কক্সবাজার তো আপনারা সবাই আসেন। কক্সবাজার আসলে কক্সবাজার যে কীভাবে সৃষ্টি হয়েছে, কক্সবাজার নামটা কোথা থেকে এসেছে তা তো আপনারা জানেন না। কক্সবাজারের এই পিছনে একটি ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা আজকে দেখার জন্য আসছি, যা হচ্ছে ক্যাপ্টেন হিয়াম কক্স ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন দায়িত্বপূর্ণ অফিসার। তিনি এই কক্সবাজারে এসেছিলেন কারণ হচ্ছে যে আরাকান থেকে আগত হাজার হাজার শরণার্থীদের পুনর্বাসনের জন্য তাকে এখানে পাঠানো হয়েছিল। তিনি আসসালামু আলাইকুম এভরিওয়ান। কক্সবাজার তো আপনারা সবাই আসেন। কক্সবাজার আসলে কক্সবাজার যে কীভাবে সৃষ্টি হয়েছে, কক্সবাজার নামটা কোথা থেকে এসেছে তা তো আপনারা জানেন না। কক্সবাজারের এই পিছনে একটি ইতিহাস আছে, সেই ইতিহাসটা আমরা আজকে দেখার জন্য আসছি, যা হচ্ছে ক্যাপ্টেন হিয়াম কক্সের বাংলো। গাইস আমরা এখন অনেকেই জানি না যে কক্সবাজারের উৎপত্তি মানে নাম কোথা থেকে এসেছে। কক্সবাজারের নামটি এসেছে হচ্ছে যে ক্যাপ্টেন কক্স সাহেবের নাম থেকে কক্সবাজারটি এসেছে। তিনি এখানে এসেছিলেন 1798 সালে এবং তিনি 1799 সালে মৃত্যুবরণ করেন। এই এক বছরের মধ্যে তাকে এখানে পাঠানো হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির। তিনি ছিলেন একজন অফিসার। তিনি এখানে এসেছিলেন আরাকান থেকে আগত শত শত হাজার হাজার শরণার্থীদের পুনরুদ্ধারের জন্য তাকে এখানে পাঠানো হয়েছিল। তিনি এখানে এসে একটি বাজার স্থাপন করেন কক্সবাজারে, যে বাজারটি এখন কক্সবাজার নামে পরিচিত। আগে ছিল সেটি পালঙ্কি বা পানোয়া নামে পরিচিত ছিল। এখন কিন্তু সেটি এখন পালঙ্কি নেই। এখন হচ্ছে এটি এখন পরিচিত হচ্ছে কক্সবাজার নামে। কক্সবাজার নামটি কক্স সাহেবের বাংলো, কক্সের নাম থেকে এসেছে। তো আমরা আপনাদেরকে জানাবো এই কক্সের বাড়ি কোথায়, কীভাবে আসবেন, ইতিহাস সম্পর্কে আপনাদের সব কিছু জানাবো। চলুন জেনে আসি। গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন কক্সবাজার বাংলো। আপনারা এখানে কীভাবে আসবেন, এটি কোথায় অবস্থিত সব জানাবো এই ভিডিওতে। আপনারা এখানে আসবেন কক্সবাজার থেকে সোজা চলে আসতে হবে আপনাদের বাইপাস হয়ে রামু কলমচত্বরে আসার পরে আপনারা যদি বলেন যে কক্সবাজার বাংলো যাব, অর্থাৎ ডাক বাংলো যাব, তখন আপনাদেরকে নিয়ে আসবে এই ডাক বাংলোতে। আপনাদের গাড়ি ভাড়া খরচ পড়বে 60 থেকে 70 টাকা। 60 থেকে 70 টাকার মধ্যে আপনারা চলে আসতে পারবেন এই কক্সবাজারের ইতিহাস সম্পর্কে জানতে। এখানে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে খুব সুন্দর একটি বাড়ি, এটি বাংলো। এটি হচ্ছে তিনি কক্স সাহেব এখানেই থাকতেন। এখানেই তিনি তার যে সমাপ্তিটা এখানে হয়েছে। তিনি 1798 সালে তো এসেছিলেন এখানে। তিনি 1799 সালে এখানে মৃত্যুবরণ করেন। তো তার স্মৃতিতেই এই কক্সবাজারের নামটি উৎপত্তি করা হয়েছে। এটি আসলে খুব পুরাতন একটি জায়গা, ঐতিহাসিক একটি জায়গা। আপনারা এখানে অবশ্যই আসবেন। কক্সবাজার আসেন, কক্সবাজারের ইতিহাস সম্পর্কে জানবেন না তা কেমনে হয়। আপনারা কক্সবাজারের ইতিহাস সম্পর্কে জানতে হলে আপনাকে আসতে হবে এই কক্সবাজার বাংলোতে। এখানে আপনারা পড়তে পারবেন তার জীবনী সম্পর্কে। চলুন আমরা তার জীবনী সম্পর্কেই পড়ে আসি। আমরা এখন আছি ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলোর সাথে দাঁড়িয়ে আছি আমরা। তো এখানে এসে তার যে পিছনে একটি জীবনী লেখা আছে, তার জীবনীটি পরে আমরা বুঝতে পারলাম যে তিনি জন্মগ্রহণ করেছেন 1760 সালে এবং তিনি 1799 সালে এখানে মৃত্যুবরণ করেন। তাকে এখানে পাঠানো হয়েছিল আরাকান থেকে আগত শরণার্থীদের পুনরুদ্ধারের জন্য। তার বাংলোটি আসলে খুব গোছালো, এখন খুব সুন্দরভাবে এখানে এটি সাজানো আছে। ঠিক 1760 সালে, 1799 সালে, এই যে দেখেন কত আগে, কিন্তু কত সুন্দরভাবে তিনি বাড়িটি নির্মাণ করেছিলেন। ভেবে দেখেন তিনি কতই না বড় জমিদার ছিলেন, তিনি কতই না বড় দাম্পত্য ছিলেন একজন ব্যক্তি। দেখেন তার বাংলোটি কত সুন্দর কারুকার্য করা। এটি রংটি চলে যাওয়ার পরে এটা পুনরায় রং করা হয়েছে। এখানে বসার জন্য স্থান করে দেওয়া হয়েছে, সুন্দর একটি গেট তৈরি করা হয়েছে। কারণ এই কক্সবাজারের যে ইতিহাস তিনিই তুলে ধরেছিলেন, কক্সবাজারকে তিনি আবিষ্কার করেছিলেন। তাই তার স্মৃতি যদি এখানে আমরা তুলে না ধরি, তার স্মৃতি যদি আমরা দেখতে না আসি, তাহলে আমরা কক্সবাজার না দেখেই আমাদের রয়ে যাবে। আমরা এখন ক্যাপ্টেন কক্স সাহেবের পুরো বাংলোটা ঘুরে দেখবো। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলোর ফ্রন্ট সাইড। এখন আমরা তার বাংলো পিছনে যাচ্ছি। দেখেন সবই গাছ। তিনি আসলে গাছ মনে হয় বেশি পছন্দ করতেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সবই গাছ। তিনি প্রকৃতির প্রেমিক ছিলেন, সেটা এই গাছ রোপণ দেখলেই বোঝা যায়। এই যে আমরা ঠিক পেছনের সাইডটাতে চলে আসছি। পেছনের সাইডটাও বেশ সুন্দর। তার পেছনের সাইডটা এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তার পেছনের সাইডে সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে। তিনি এখান থেকে নামতেন, এখানে বসতেন হয়তো।
আর এখানে আমরা দেখতে পাচ্ছি পাশে একটি পানির জন্য একটি পানির ট্যাঙ্কের ব্যবস্থা করা হয়েছে ঠিক ওইখানে। হ্যাঁ, এরপরে এখানে তার ওয়াশরুমটা ভেঙে ফেলা হয়েছে। এখন ওয়াশরুমের অবস্থা বেশি খারাপ, মানে কখন নির্মাণ করা হয়েছিল তা এখনও আছে। এখন মানে অবস্থা বেশি খারাপ হয়ে গেছে, তাই এরা উপজেলা থেকে এটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা এটি ভেঙে ফেলেছে। এবং এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটি বট গাছ, খুব সুন্দর আসলে। ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলোতে আসবেন, দেখবেন আসলে ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলোতে আসলে যে কত ইতিহাস আপনারা দেখতে পাবেন, কত পুরনো দেয়ালে তার হাতের ছোঁয়া আপনারা দেখতে পাবেন। আপনাদেরকে আজকে তার ক্যাপ্টেন কক্স সাহেবের বাংলোর সেই পুরনো দেয়ালের ইতিহাস আপনাদেরকে উন্মোচন করার চেষ্টা করব এবং পুরনো দেয়ালের স্মৃতিগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দেখাবো আপনাদেরকে তিনি কীভাবে এই বাংলো তৈরি করেছিলেন এবং এই বাংলো এখন পর্যন্ত কীভাবে টিকে আছে। চলুন দেখে আসি। আমরা যখন ভিডিও করতেছিলাম আমাদের পাশে একটি এখানকার এলাকার একজন ছেলে আসছে, আমরা তার কাছ থেকে জিজ্ঞেস করে দেখবো এটি সেই বাড়িটি চিনি কিনা। ও বলো তো এটা কার বাড়ি? কক্স সাহেবের বাড়ি। ও তুমি চেনো? তুমি কেমনি চেনো সেটা? আমরা দাদার আমার আম্মু আমি দেখছিলাম তো আম্মুর বাসায় এখানে মারা গেছে। আচ্ছা আচ্ছা, এখানে কক্স সাহেব থাকতো তখন তিনি মারা গেছে কক্স সাহেব। তার আম্মু তাকে সেটা বলছে, মানে তার দাদা তার আম্মুকে বলেছে, তার আম্মু তাকে বলেছে, সে সেটা বোঝা যাচ্ছে আসলে। তো আমরা বুঝতে পারছি এটি আসলে এই কক্স সাহেবের বাংলো। আপনারা এখানে আসবেন, খুবই সুন্দর একটি জায়গা, খুবই মানে সব কত সুন্দর যে দেখতে পাচ্ছেন। চারপাশে গাছ, মাঝখানে একটি বাংলো, দ্যাট ইজ অ্যামেজিং। সো গাইস, আমরা এখন অনেকক্ষণ ধরে এই কক্স সাহেবের বাংলোটা ঘুরলাম, দেখার পর এখন আমাদের সময় এসে চলে যাওয়ার। এই বাংলোটি আসলে খুব বিশাল একটি এরিয়া নিয়ে এই বাংলোটি অবস্থিত, তার চারপাশেই গাছপালা দিয়ে ভরা এবং মাঝখানে তার বাংলোটি খুব সুন্দরভাবে স্থাপন করা হয়েছে। তিনি এখানেই মৃত্যুবরণ করেছেন। তো আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে যাবেন। এবং আপনারা এখানে কীভাবে আসবেন তা তো আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই কক্সবাজার আসলে কক্সবাজার ইতিহাস সম্পর্কে জানবেন না তা কেমন হয়। কক্সবাজার আসলে 60 থেকে 70 টাকা খরচ করে আপনারা দেখতে পাবেন এই কক্স সাহেবের বাংলোটি দেখতে আসবেন, যে কক্সবাজারের কীভাবে উৎপত্তি হয়েছে তা আপনারা জানতে পারবেন। ইতিহাস সম্পর্কে জানার যদি আগ্রহ থাকে, অ্যাডভেঞ্চার লাভার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই কক্স সাহেবের বাংলোটি দেখতে আসবেন। সো বাই, আসসালামু আলাইকুম।